হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফ সিমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:45। দেখো এখন শ্রেয়ার বাবা স্নান করে পূজা করছে। আর এখন এই সাদা ফুলের গাছটা এত ফুল ধরছে না, উপরে প্রচুর ফুল ধরছে, নিচে খুব একটা ফুল ধরছে। আজকে অনেক ফুল ধরেছে, বলো নিচেও ফুল ধরেছে। গরম পড়ছে তো, হ্যাঁ, এখন নিচে শীতকালে এই গাছটায় ফুল ধরে না, গ্রীষ্মকালে ফুল ধরে। তো এখন পূজা করছে আর এদিকে আমি এখন জলখাবার বানাচ্ছি। আলু ভাজা হচ্ছে। আর আগের দিনকে রাতে রুটি ছিল, এই যে রুটিগুলো তেল দেওয়া আছে। আর আজকে কলে জল আসেনি, সব বোতল খালি আছে। এই বোতলগুলো ভাবলাম যে আজ মানে যে জলটা আছে, এই যে এই বালতিতে জল রাখি, তো দুটো বালতিতে জল রাখি আর এটাতে জল রাখি। তো এই বালতিগুলো থেকে জল ভরে নি, কিন্তু আজকে ভাবলাম যে এই বোতলগুলো মানে পরিষ্কার করবো, সাবান গুঁড়ি জল দিয়ে পরিষ্কার করব, তারপর জল ভরবো। আজকে তো শনিবার, মেয়ের টিফিনের কোনো ঝামেলা নেই। কি করছিস পড়তে বসে? ওদের স্কুলে অনেকে শনিবারও টিফিন নিয়ে যায়, আমার মেয়ে নিয়ে যেতে চায় না। নিতে চায় না, গাড়িতে যায়, গাড়িতে বসে বসে খায়। ও, আর আমার মেয়ে নিয়ে যায় টাকা দিয়ে ওখানে ফুচকা খায়, ঝালমুড়ি, অনেকেই টাকা নিয়ে যায়। ওর বান্ধবীরা প্রথম টাকা দিতাম না, ওর বান্ধবীরা টাকা নিয়ে যেত, খেত, তো ওরও খেতে ইচ্ছা করতো, তো এখন সেই জন্য টাকা দিই। রোজ খাই না, না রোজ খায় না, মাঝে মধ্যে। আর এখন এই যে দেখো বই খাতা সব মেলা আছে বিছনার মধ্যে, রুটিন গুছানো হচ্ছে। ঠাকুর ফুলে হ্যাঁ, এত খারাপ পূজা করতে গিয়ে যদি ফুল না থাকে, সাজা থাকে, তত ভালো লাগে। কিন্তু আমাদের যে মন্দিরটা ছোট, ঠাকুরের যে বেশি ফুল দিয়ে পূজা করাও যায় না। চলো আলু ভাজাটা পুড়ে যাবে, দেখি তোমাকে দিয়ে দেবো। তো এই যে এটা শ্রেয়ার বাবার খাবার বেড়ে নিয়েছি, আর এটা এখন এক হাঁড়ি জল গরম করতে দিলাম, এটা মেয়ে স্নান করবে। আর এইদিকে বোতলগুলো ধুয়ে নিলাম, এই দুটো বোতল ধুলাম, দুজনা দুটো বোতলে জল নিয়ে যাবে, আপাতত এই বোতল দুটো জল ভরবো। আর এই দিকে এই যে বোতলগুলো আছে এগুলো পরে ধুবো, হয় না। খেজুর গুড় আর আলু ভাজা আর তেল দেওয়া রুটি। এই যা বাথরুম যা, আমি জল না হচ্ছে দিচ্ছি। এতক্ষণে দেখছি কলে জল এসছে, এবার আমি মেয়েকে মোড়ের মাথায় পৌঁছাতে যাবো না, কলে জল ভরবো। আর যদি না ভরি, এই জলের কোনো ভরসা নেই, কতক্ষণ যে থাকবে বুঝতেও পারছি না। তাই বোতলগুলো আজ আর ধোয়া হলো না, এবার ধুতে বসলে দেরি হয়ে যাবে, মেয়েকে পৌঁছাতে যাবো না, কি করবো। তা ঠিক কলে জলটা ভরে নি, মেয়েকে ছেড়ে দিয়ে আসি। অন্যদিন মোড়ে এসে দাঁড়িয়ে থাকতে হয়, আজকে আস্তে আস্তে টেম্পু পেয়ে গেছি। অন্যদিন 5-10 মিনিট দাঁড়িয়ে থাকি, তবে টেম্পু আসে। চলো মেয়েকে ছেড়ে দিয়েছি, তো স্নান করে এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধ বসিয়েছি, তার সাথে আলু সিদ্ধ দেবো। তো ডিম আলু ঝোল বানাবো। তো দেখো কত ছোট ছোট আলু, তো ডিম আলু একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। অনেক ছোট ছোট আলু, আজকে না বড় আলুগুলো শেষ হয়ে গেছে। কি হয় বলো তো, যখন বড় আলু আনি না, তখন বড় আলুগুলো বেছে বেছে রান্না হয়, আর ছোট আলুগুলো থেকেই যায়। তারপর আজ আর একটা বড় আলু নেই, তো ভাবলাম চলো তাহলে ছোট আলুগুলোকে শেষ করে গোটা গোটা ডিমের ঝোলে দিয়ে দিই। আর দেখো ইঁচড়টাও কেটে নিয়েছি, আর ইঁচড় কাটতে গিয়ে হাতের অবস্থা একদম কালো কালো হয়ে গেছে। আর এখন জানো তো, বাড়িতে আমার এমনিতে আগের দিনকে ইঁচড় কিনে নিয়েছিলাম, আর সকালবেলায় ভাই আবার আর একটা ইঁচড় দিয়ে গেল। ওই বাবা গেছিলো মামা বাড়ি ভাইয়ের ছেলের অন্নপ্রাশনের কার্ড দিতে, তো আমার মামা বাড়িতে কাঁঠাল গাছ আছে, তো ওখান থেকে দিয়ে পাঠিয়েছে। তো মা আবার আমার জন্য একটা ভাইয়ের হাতে দিয়ে পাঠালো। কি পাগল রে বাবা, ছাদে কাজ হচ্ছে, তো মানে পাইপে করে ওই দেওয়ালগুলোতে জল দিচ্ছে, আর বৃষ্টি পড়ার মতো পড়ছে। বৃষ্টি পড়ছে আজকে, অবশ্য সকাল থেকে মেঘলা মেঘলা করে আছে, একবার করে মেঘলা করছে, একবার করে হালকা হালকা রোদ উঠছে। তো আমি আবার পুকুরটা দিয়ে তাকাচ্ছি, পুকুরে জলে পড়লে বুঝতে পারবো, তো পুকুরটার দিকে দেখছি পড়ছে না, অথচ এই জায়গাটা দেখো বৃষ্টি পড়ার মতো, মানে পাইপে করে জল দিচ্ছে, বৃষ্টি পড়ার মতো পড়ছে। আমি তো অবাক হয়ে গেছি। তারপরে উপর দিকে তাকাচ্ছি, তখন দেখছি পাইপে জল দিচ্ছে। এই যে ইঁচড় সিদ্ধ হচ্ছে,
এটা আর একটা সিটি পড়বে, এই একটা সিটি পড়লো। আর আমার এই গ্রীষ্মকাল আস্তে আস্তেই শুরু হয়ে যায়, একদম এনার্জি লস, কোনো এনার্জি থাকে না কোনো কিছু করতে, শুধু মনে হয় শুয়ে থাকি। আর একটু একটু যদি রোদ উঠেছে সকাল থেকে বেশ একটু একটু ঠিক লাগে, একটু যদি রোদ উঠেছে তো রোদের একদম মাথা ঘুরতে থাকে, ভালো লাগে না, কোনো কাজ করতে মন যায় না। তোমাদের কাদের কাদের এইরকম মনে হয় কমেন্ট করে জানাবে তো। যাক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এই দেখো, এটাতে আছে চাটনি আর এটাতে আছে ডিমের ঝোল, আর ডিমের ঝোলের কালারটা কিন্তু ব্যাপক এসছে বলো। আর এই যে এটাতে আছে ইঁচড়ের তরকারি, আর আজকে ইঁচড়ের তরকারিটা এত দারুণ খেতে লাগছিল না, অনেকদিন পর খাচ্ছি বলে হয়তো এরকম মনে হচ্ছে। তবে আমি যদি প্রতিদিন দিনই ইঁচড়ের তরকারি খেতে পাই তো আমার কিন্তু বেশ ভালোই লাগে। ফ্যান চালানোর দরকার নেই, এখন সেরকম গরম পড়েনি। চালাস না বাবু, ফ্যানটা নোংরা আছে, ফ্যানটা নোংরা আছে দেখছো বাবু, দেখ দেখ ঝুল পড়ছে, নোংরা পড়ছে। অনেকদিন ধরে ফ্যানটা চালানো হয়নি, আর ফ্যানটা না পরিষ্কার করা হয়নি, একটু একটু নোংরা আছে, ঝুলগুলো পড়ে যাচ্ছে। এইমাত্র মেয়ে স্কুল থেকে আসলো আর এসে দেখো ওর গরম লেগে গেছে। কেন আজকে ফাঁকা ফাঁকা এসছে, তাও অবস্থা খারাপ? চিমটিতে ওদের পুরো চিপা চিপি একটা সাহায্য। ও, পাঁচটা আছে। পাঁচটা আছে। কোনটা নেবে? চলো এবার খাবার দাবার খাবো, অনেকটা বেলা হয়েছে। কোনটা দুটা নেবে? বাজে। একটা বলে দিই। না, একটা ভালো লাগে না। অ্যাপেল বলটা ভালো লাগে। না, চল জামা প্যান্টটা চেঞ্জ কর, খাবারটা আর বাকি খেয়ে নি। পাঁচটা আর ফোনে আমার চার্জ নেই। একটা 5 টাকা করে দিয়েছিল, আস্তে আস্তে ব্যাগ পরে রাখলাম, ফার্স্ট ঢুকিয়ে দিয়েছি টাকাটা। কূপে টাকা নিয়ে যায়, আর কিছু হয়তো কখনো কোনোদিন কিনে কোনোদিন এসে কূপে ঢুকিয়ে দেয় টাকাটা। চলো খাবার দাবার খাবো, ফোনে চার্জ নেই, ফোনটা চার্জ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা 10, আর খাওয়া দাওয়া করে শুয়ে দিয়েছিলাম ওই 2:30টার সময়, বাসন টাসন ধুয়ে শুয়েছি। আর তারপর একবার মাঝে উঠেছিলাম 4টার সময়, বিশাল জোরে মেঘ করেছে আর প্রচন্ড মেঘ ডাকছে, তখন উঠে জামা কাপড়গুলো তুলে নিয়ে আবার শুয়ে দিয়েছিলাম। এখন 5টা 10 বেজে গেল, শ্রেয়া বাবা এখনো আসেনি কাজের থেকে, আর শ্রেয়া ঘুমাচ্ছে। এই যে ও টিভি দেখছিল, খাওয়া দাওয়া করে ও টিভি দেখছিল, তো কখন যে আবার ঘুমিয়েও গেছে। আর ওর বাবা আসেনি, একবার করে যা বিদ্যুৎ চমকাচ্ছে না, ঘন কালো মেঘ করে এসছে বাইরেটা, যতক্ষণ না বাড়ি না আসে না এইরকম মেঘ করে যখন থাকে, যখন বিদ্যুৎ চমকায় বাইরে যদি থাকে না, মানুষটা খুব ভয় লাগে। এই একটা জিনিসকেই আমার বেশি ভয় লাগে। বাবু উঠ, শ্রেয়া উঠবি না? আর দেখো এত বড় গরমে কিরকম ঢাকা নিয়ে শুয়েছে, মশার জন্য ঢাকাটা নিয়ে নিয়েছে, প্রচন্ড মশা লাগছিল। আর বাইরেটা এই যে দেখায়, দাঁড়াও, এই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল, টপ টপ করে বৃষ্টি পড়েছে, দেখো অন্ধকার করে, ঘোর অন্ধকার। এই যে 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে পড়তে। গাড়ি নিয়ে স্বপ্ন দেখেছি। গাড়ি নিয়ে স্বপ্ন? কি স্বপ্ন? বৃষ্টি পড়ছে, গাড়ি কাকু আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে, গাড়ি পাংচার হয়ে গেছিল। কি আজে বাজে স্বপ্ন। কখন কারেন্ট গেছিল, আর এই মাত্র 8:30টার সময় কারেন্ট এলো। সেই যে বিকেল 5:30টায় কারেন্ট গেছে, পুরো একদম 3 ঘন্টা কারেন্ট কেটে রেখে দিয়েছে। এতক্ষণ এখানে কারেন্ট যায় না, আর এদিকে চার্জারের চার্জ নেই, এখানে তো কারেন্ট যায় না, তো চার্জারটার অত দরকার হয় না। তারপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে এতক্ষণ ছিলাম, মোমবাতি জ্বালিয়ে দুটো মোমবাতি শেষ হয়ে গেল। তারপর আবার যখন আর একটা মোমবাতি কিনতে গেছি পাশের দোকান থেকে, তখন কারেন্ট এসছে। তাই ভাবলাম ঝপাঝপ এই যে আটা মাখছি, কটা রুটি করব, রুটিটা করে নি বাবা, আবার কোন টাইমে কারেন্ট চলে যাবে,
কোনো ভরসা নেই। আর বিশাল জোরে বৃষ্টিও হলো, তেমনি বিদ্যুৎ চমকাচ্ছিল, বাবারে বাবারে। আর এরকম ঝড় বাদলের দিনে যখন আমরা ছোট ছিলাম, কারেন্ট চলে যেত, কি মজা লাগতো, পড়তে বসতে হবে না, সেই জন্য। কোথায় হারিয়ে গেছে সেই সব দিন। তখন তো চার্জার লাইট ছিল না, আর যদিও ছিল আমাদের বাড়িতে তখন ছিল না, খুব কম চার্জার লাইট মানে দেখা যেত। তো তখন সে হেরাকিনের আলোতে পড়তাম। হেরাকিনের আলোতে তো সবাইকে পড়া যাবে না, সবাই গোল করে বসতাম, 4 ভাই বোন একদম একসাথে চুপি 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 গল্প করতাম, আর ওই পড়া হতো না একটু, মানে যতক্ষণ ওই হেরাকিনটা জ্বলতো ততক্ষণ, তারপর যদি কেরোসিন শেষ হয়ে যেত তখন বন্ধ করে রেখে দিতাম বই খাতা। বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আগের দিনকের, মানে শনিবার আরম্ভ করেছিলাম। আর তারপর মানে শনিবারের রাতে খেতে বসছি, এত কারেন্ট যাওয়া আসা করছে, ভিডিওটা শেষ করা হয়নি। তাই ভাবলাম সকালবেলা ভিডিওটা শুরু করে দিই। আর এখন দেখো সকাল বাজছে 7:30। ঘুম থেকে উঠে আগে উঠান পরিষ্কার করেছি। উঠানটা এত মানে ফুল পাতা পড়েছিল, আগের দিনকে ঝড় বৃষ্টি হয়েছে, তো উঠান পরিষ্কার করার পর বোতলগুলো একটু মেজে নিলাম। তারপর যখন কলে জল ভরতে যাচ্ছি, ও মা, দেখছি কলে জল শেষ। প্রথমে তো বোতলগুলো মাজার পর আমি যখন বোতলগুলো ধুয়েছি, তারপর ভাবলাম যে বোতলগুলো তো একটু ভরতে দেরি হবে, তাকে একটা বালতিতে প্রেশারটা কমে গেছিলো, বালতিতে তাকে জলটা ভরে নি। ও মা, বালতিটা পেতেছি, দেখো বালতিটা ভরলেও না, জল চলে গেলো। আজকে জানো তো 5 মিনিট আগেই জল চলে গেলো। তো চলো আজের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।